মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পরেই উল্লেখ করেছেন যে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে। কিন্তু আমরা যেহেতু শিক্ষক প্রতিদিন স্কুলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি মিড ডে মিলকে কেন্দ্র করে স্কুল যেন একটা মৌচাক হয়ে উঠেছে, আর স্থানীয় রাজনীতিবিদেরা মৌমাছির মতো ঘোরাফেরা করছে। আমরা কোনোভাবেই সেটা থেকে মুক্তি পাচ্ছি না। স্থানীয় রাজনীতিবিদ থেকে বিডিও অফিসের কর্মচারীরা সবার জন্যই পার্সেন্টেজ ভাগ করা আছে, ফলে হেডমাস্টার ভালো কাজ করতে চাইলেও পারছে না। এটাকে আপনারা কিভাবে প্রতিরোধ করবেন? প্রতিরোধ করা খুব কঠিন কিছু হবে না। আপনার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে, সরকার অ্যালার্ট আছে, একটু সময় দিন, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, তার প্রতিফল সে পাবে। এটা মমতা ব্যানার্জি সরকার নয়, এটা মনে করিয়ে দিতে চাইছে। এখানে এসব করা যাবে। আমরা যারা শিক্ষক তারা এক সম্মানবোধ, দুই আদর্শবোধের উপর ভর করে কাজটা করি, কিন্তু বিগত তৃণমূল জমানায় দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে স্কুলের শিক্ষক বিভিন্ন সময় নিগৃহীত হয়েছেন। ফলে তখন তিনি আর শিক্ষক থাকেন না, নিজেকে মনে করেন শুধুমাত্র একজন বেতনভোগ কর্মচারী। বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আর হবে না। শিক্ষকদের গায়ে হাত দিয়ে দেখুন, তারপর তার কি ব্যবস্থা করা হয় করে দেবো। খালি হাত দিয়ে দেখুন, তারপর দেখে নেবো। আমার এখনো কিছু প্রশ্ন বাকি আছে। আজকে আমরা যে সভাটি করছি তা হলো বিজেপি টিচার্স সেলের সভা, কিন্তু এবিআরএসএম বলে সংঘের আরেকটি টিচার্স সংগঠন রয়েছে। এই দুটি সংগঠনের মধ্যে সাময়িক দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। দুটি সংগঠনের লক্ষ্য যেহেতু এক, ফলে রাজ্য নেতৃত্ব থেকে যদি একটি স্পষ্ট বার্তা দেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এ বিষয়ে আপনি কি বলবেন? এবিআরএসএম একটি অত্যন্ত জাতীয়তাবাদী সংগঠন, বহুদিন ধরে কাজ করে যাচ্ছে শিক্ষকদের নিয়ে, অধ্যাপকদের নিয়ে। এবং আমি নিজেও এবিআরএসএম এর আগে যখন পশ্চিমবঙ্গে প্রথম গড়ে ওঠে জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের নামে, পরে ওটা এবিআরএসএম এর অঙ্গীভূত করে দেওয়া যায়। তারা যারা গড়ে তুলেছিল তাদের মধ্যে আমি একজন। তখন গড়ে তুলেছিল অজিত বিশ্বাস, তার সঙ্গে কাজ করেছি। মনে রাখবেন, তখন ওই 26 নম্বর বিধান সরণি ফুটপাত দিয়ে লোকে ভয়ের চোটে হাঁটতো না, সিপিএম এর ভয়। আমার বরাবরই ভয় ডর কম, সুতরাং আমার এসব ইয়ে হয়নি। সুতরাং এবিআরএসএম তার কাজ করে যাবে। এবিআরএসএম ডেফিনেটলি, আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় যাকে বলি সেটা হচ্ছে প্রেসার গ্রুপ। সে সমস্ত পর্যায়ে শিক্ষকদের পেশাগত বা অন্যান্য বিষয়, শিক্ষা সংক্রান্ত বিষয় দেখে, আগামী দিনেও দেখবে। লক্ষ্য একটাই, একটা সুন্দর সমাজ গড়ে তোলা। এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এবং ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল, এবিআরএসএম একটি সম্পূর্ণ স্বাধীন রেজিস্টার্ড অর্গানাইজেশন। ফলে আমি এই কোনো বিরোধ দেখতে পাচ্ছি না, কোনো বিরোধ নেই। বিভ্রান্তি আস্তে আস্তে কেটে যায়, একটু টাইম দিয়ে, কোনো বিরোধ নেই। আপনি শুধু একজন নেতা নন, একজন শিক্ষাবিদও বটে। আমাদের শিক্ষকদের অবস্থা অনেকটা ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এ প্রসঙ্গেই মাননীয় বিধায়ক অসীম সরকার বলেছেন যে শিক্ষকদের স্নেহের সঙ্গে সঙ্গে শাসন করার অধিকার দিতে হবে। এ বিষয়ে আপনার মতামত কি এবং সরকারের দৃষ্টিভঙ্গি বা কি? না, শাসন করার অধিকার মানে আপনার একটা কথা বলি, সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কখনোই মারধর, ফিজিক্যাল পানিশমেন্ট করা যাবে না। এগুলো সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের মানতেই হবে। দেখেন, আমি অধ্যাপনা করছি আর 38-39 বছর। অনেক সময় ঘটেছে, অনেক ছাত্রছাত্রীকে সেই সময় আমি কিন্তু চড়থাপ্পড় লাগিয়ে দিতাম। এখন মনে হলো ঠিক করে দরকার নেই। মুখে বলে কাজ করা যায়, মারধর করাটা ঠিক না, একেবারেই ঠিক না। আর কিন্তু শাসন তো খালি মারলে শাসন হয় কে বলবো? শাসন অন্যভাবেও করা যায়। করা, ইয়ে দেওয়া, বার্তা দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শিক্ষক নিজে দৃষ্টান্ত স্থাপন করুন, ছাত্রছাত্রী নিজেই কিন্তু শিক্ষককে ফলো করবে। শিক্ষক নিজে দেরিতে স্কুলে গেলে হবে না, শিক্ষক নিজে যদি খারাপ ব্যবহার করেন সেটা হবে না। শিক্ষককে তো অনেক কিছু নিয়ন্ত্রণ করে চলতে হয়। তাই আমরা যারা শিক্ষক, আচ্ছা বলুন তো, এক সময় আপনার ইচ্ছে হলো সিনেমা দেখার, মারপিট করে লোকই টিকিট কাটছে, আপনি শিক্ষক হয়ে পারবেন? আপনি পারবেন না। আপনি বলবেন আমি তো শিক্ষক, আমি পারি না। আপনার ছাত্ররা যেরকম হেসে উচ্ছ্বাস করে আনন্দ করতে করতে চেঁচিয়ে হাসতে হাসতে, আপনি পারবেন? আপনি পারবেন না। আপনার মনে হবে আমি একজন শিক্ষক, আমি কি এটা পারবো? তো শিক্ষকের কতগুলো সেলফ ইম্পোজড রেস্ট্রিকশন থাকে, সেই রেস্ট্রিকশন আমরা সবাই মেনে চলি। এবং তার সঙ্গে আমরা শিক্ষাটার কথা ভাবি, স্কুলে ঠিক মতো যাই। স্কুলের যারা প্রশাসন চালান, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তারা সবার সঙ্গে ভালো ব্যবহার করি, শিক্ষকদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। তাদের মা বাবার ভূমিকা পালন করি। কারণ বাড়িতে মা বাবা ছেড়ে বাবা বাবারা দিয়ে যায় আমাদের কাছে। আমরা তো মা বাবার মতোই, বড় ভাইয়ের মতো। সেইটা যদি আমরা করি, কিছু সমস্যা সবাই যদি হতো তাহলে তো আমরা সত্য যুগে চলে যেতাম। সে তো হয় না। কিছু দুর্বিনীত ছেলে মেয়ে থাকে, তাকে বুঝিয়ে বা স্বাভাবিক যে আমাদের
প্রশাসনিক বিষয় আছে, সেইগুলো অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। শাসন এভাবেই হবে। কলকাতায় ইসকন মিড ডে মিল পরিবেশন করবে এই ঘোষণার পরই খুব বিতর্ক হচ্ছে, কিন্তু আমরা খুব ভালো করেই জানি সরজমিনে মিড ডে মিলের অবস্থাটা কি। আমরা নবম দশম শ্রেণীতে বিজ্ঞান পড়ার সময় জেনেছি শুধু প্রাণীজ নয়, উদ্ভিজ্জ প্রোটিন বলেও একটা বিষয় আছে। ফলে এক্ষেত্রে ইসকন যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পরিবেশন করতে পারে, অসুবিধা কোথায়? সরকার অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে, একটু অপেক্ষা করুন। যাদের সমালোচনা করার কথা তারা করে যাবে, করুক না। গণতান্ত্রিক সমাজ তো সমালোচনা হতেই পারে। আপাতত কলকাতায় চালু করেছে, হবে, কিন্তু আমরা দেখবেন বাকি স্কুলগুলো নিজেরাই রেখে রেখে নেবে। ওরা এত সুন্দর রান্না বান্না করে খাওয়ায়। আপাতত কলকাতায় চালু হচ্ছে, কিন্তু ইতিমধ্যে দাবি উঠেছে জেলাগুলোতে চালু একদম করতে একদম, হবে। দেখুন না, ওদের ওকে দায়িত্ব দিন। ওরা একটা অত্যন্ত সংগঠিত এবং তারা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করে খাওয়ায়। তো আর সপ্তাহে দিনের বেলা এসে স্কুলে খায়, বাড়িতে রাতে ডিম খেতে আর বাচ্চাটা কে দিয়েছে? আর এইটুকু একটা মাছ খেলে তাতে কতটা প্রোটিন যায় বলুন তো? সে তুলনায় রাজমা ডালে অনেক বেশি প্রোটিন যায়। সুতরাং ওগুলো ওসব সমালোচনা করার ওগুলো কিছু না। আমরা ছেলে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়াতে চাই। শিক্ষকদের স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আরেকটি প্রশ্ন করতে চাই। আমরা গ্র্যান্ট ইন এইড ভুক্ত কর্মচারী, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক 2008 থেকে 2019 বকেয়া ডিএ আমরা পাচ্ছি না। বিগত সরকারের আমলেও আমরা পাইনি। আশা করেছিলাম যে নতুন সরকার এলে মিটিয়ে দেবে, কিন্তু দেখলাম ষষ্ঠ বেতন কমিশনে 20% ডিএ ঘোষণা হলেও বকেয়া ডিএ সম্পর্কে সরকার নিশ্চুপ। কি বলবেন? এগুলো সরকারকে জানাতে হবে। আমিও তো ডিএ অনেকগুলো আমিও তো মানে আমাদের যে কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো তো পুরোপুরি সরকারের অধীনে নয়, সেগুলোতে কিছুটা অটোনমি থাকে, তারাও তো পায়নি। তো আমার কি টাকা পেতে খারাপ লাগে নাকি? তো আমরাও ইয়ে করছি, আসুন একসঙ্গে সরকারকে বলি এবং এই সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে করবে। ধন্যবাদ। অনেক ভালো থাকবেন।